মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা, আর আজ সকালে চা খেতে খেতে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে না এত ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল না যে কম্বলটা ছেড়ে বেরোই। আর আমি ওই জন্য সকালে উঠে ওকে বললাম যে একটু চা করে দাও না, চাটা খেয়ে তারপরে উঠে বেরোচ্ছি। আজকে সকালে ওর মিটিং রয়েছে, তো বেশিক্ষণ আর কম্বলের তলায় বসেও থাকা যাবে না। ওই জন্য ভাবলাম একবারে রান্নাঘরের কাজগুলো করে নিই টুকটাক, মানে সকালের টিফিনটাই আর কি বানাতে এসছে এখন। আজকে সকালে ডালিয়ার একটু খিচুড়ি বানাবো। তো এই খিচুড়িটা হতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কারণ ডালিয়াটা না আমি আগের দিনকে রাত্রিবেলা ভিজিয়ে রাখি। আর সকালবেলা উঠে একটু অল্প মানে বাটিতে একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধটা ওই জন্য হয়ে যায়। আর ডালিয়া না কুকারে দিলে পরে বড্ড বেশি ছেটে, ওই জন্য আমি ওই কী করি বাটিতেই সেদ্ধ করে নিই। আর ওই রাত্রিবেলা ভিজিয়ে রাখলে ওটা আবার বেশিক্ষণ সময়ও লাগে না। তো একদম সিম্পলভাবেই করে আমি ডালিয়াটা একটুখানি আদা বাটা আর পেঁয়াজ ভেজে দিয়েছি, আর একটু ফুলকপি দিয়েছি। এখন একটু মটরশুঁটি থাকলেও হতো, কিন্তু আমার না মটরশুঁটিটা ফ্রোজেন হয়ে রয়েছে, তো ওটাকে না একটু সেদ্ধ না করে দেওয়া যাবে না, আর সেদ্ধ করতে ভুলে গেছি, তো ওই জন্য আর দিলাম না। আর আমি ডালিয়াটা উঠেই আগে এসে ডালিয়াটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ এই ডালিয়াটাই না আমি হুইস্কিকেও দিই, মানে ওকে প্লেন ডালিয়া তার সঙ্গে একটু চিকেনের স্যুপ দিয়ে ওর খাবারটা ওকে দিয়ে দিয়েছি। আর ওর জন্য হচ্ছে একটু ডাল দিয়ে আর একটু মশলা টশলা দিয়ে ওর জন্য করি। তবে দেখো একদম সিম্পল, কোনো খুব যে একটা বেশি মশলা আমি ইউজ করেছি এখানে সেটাও কিন্তু নয়, একদম সিম্পলভাবেই করি, এটা সাথে একটুখানি হেলদি হয়। এখন না সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জানলা দরজা খুলি না, দেখো কি পরিমাণ কুয়াশা পড়েছে, ঠান্ডাও প্রচুর পড়েছে। আর এখন তো শীতকাল, উত্তরই হাওয়া বয়। আর আমার এই জানলা টানলাগুলো না সবই উত্তর দিকে, ওই জন্য আরও মনে হয় বেশি হাওয়া হচ্ছে আর ঠান্ডা ঢুকছে ভেতরে। আজকে বিছানার কভারটাও চেঞ্জ করে দিলাম। আমি না 3-4 দিন পর পরই কভার চেঞ্জ করি, কখনো কখনো 5-6 দিনও পরে পরেও করি। আসলে আমি বেডরুমে খুব একটা আসি না, সারাদিনই আমার মোটামুটি ডাইনিংয়ে সোফায় এর মধ্যেই কেটে যায়। বেডরুমে আসি হয়তো দুপুরবেলায়, আবার রাত্রিবেলায় আসি, আর খুব একটা বেডরুমে ঢোকার প্রয়োজন হয় না। দুপুরবেলা যদি কোনো দিন না ঘুমাই তাহলে কিন্তু আমি সোফাতেই বসে থাকি, বা সোফাতেই হয়তো কোনো কাজ করি, বসে বসে এডিটিং করি, কিছু করি। তো ওই জন্য আমার এই চাদরটা না খুব বেশি একটা তোলার প্রয়োজন হয় না। তাও হুইস্কি যেহেতু থাকে, ও তো বাইরে থেকে ঘুরে টুরে অনেক সময় ফেরে, তখন কি করে মাঝে মাঝেই হয়তো কেউ আসছে বা কোনো কারণে বেশি এক্সাইটেড, তখন ধুম করে খাটে উঠে পড়লো, তখন একটু নোংরা হয়ে যায়। আর আমি চাদর তো পাতি সাদা সাদা, জানি না ভালো মানে কতটা চাদরটা রাখতে পারবো কতদিন আর কি। সাদা চাদর তো একটু দাগ লাগলেই খুব বিরক্ত লাগে, অমনি সাথে সাথে তুলে দিতে হবে। দেখো এখনও রোদটা ভালো করে ওঠেনি, রোদ উঠেছে, ছাদে গেলে একটু রোদ পাবো, তবে এখন আর ছাদে যাব না, এখন অনেক কাজ আছে, ওগুলো সব করে নিয়ে দুপুরবেলাতে ছাদে যাব একটু। আমার ডাইনিংয়ের এই দিকটায় দেখো কীরকম অন্ধকার অন্ধকার, মানে লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যাবে না। ডাইনিং কিচেন সবেতেই তাই। আমার কিচেনে একটা জানলা রয়েছে, কিন্তু ডাইনিংয়ে তো ওই একটাই বড় জানলা রয়েছে, যেটা দিয়ে আমার হাফ আলো আসে। আর এই দিকটাতে কোনো জানলা নেই, এই সোফার দিকটাতে, এই দিকটাতে কিন্তু কোনোই আলো আসে না। তাও গরমকাল হলে আলোটা একটু না জ্বালালেও হয়, কিন্তু শীতকাল হলে তো কিচ্ছু দেখা যাবে না। শীতকালে তো রোদের তেজটা কম থাকে, আর সূর্যটাও অন্যদিকে ঘুরে থাকে, তো ওই জন্য আরোই আলোটা ঢোকে না। এদিকে দেখো ডাইনিংটা যদি আমি সব মোটামুটি দিনের মধ্যে 2-3 বার না ঝাড় দিই, তাহলে মনেই হবে না ডাইনিংটা পরিষ্কার রয়েছে। রাত্রিবেলাও একবার ঝাড় দিয়ে ঘুমোতে যাব, আবার সকালবেলাও উঠে আগে ঝাড় দেবো। তার কারণ হচ্ছে এখানেই আমরা বেশিরভাগ সময়টা কাটাই। ঘরে বেডরুমগুলোতে না অতটা নোংরা হয় না, ওখানে তো আমরা খুব একটা বেশি থাকি না। এখানে আমি হুইস্কি সবাই যে আসে সে সবাই থাকে, তো ওই জন্য এই জায়গাটা বেশি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে হুইস্কির ফার তো রয়েইছে, ওর তো শেডিং হয় সবসময়ই, তো ওর ফার উঠতেই থাকে, ওই জন্য না বেশ দিনের মধ্যে অনেকবারই আমাকে প্রায় ঝাড় দিয়ে দিতে হয়।
ও গেছে স্নান করতে, ঝাড়টা দিয়ে নিয়ে ভ্যাকিউমটা করে নিয়ে তারপরে হচ্ছে খাবারটা ভেড়ে দেবো। এখন একটা জিনিস খুবই ভালো হয়েছে, সেটা হচ্ছে এই নোংরাটাকে আর আমাকে তুলতে হয় না, এই ভ্যাকিউমটা দিয়েই পুরোটাকে উঠিয়ে নিই। তবে এটা অনেকটা বড় রয়েছে তো ভরতে অনেকটা সময় লাগবে, একবারে যখন ভরে যাবে তখন ওটাকে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো একদিন। আমার বর না খিচুড়ি খেতে খুব ভালোবাসে, যে কোনো খিচুড়িই হোক, সে গোবিন্দভোগ চাল হোক, আতপ চাল হোক, ওটসের হোক, ডালিয়ার হোক। আর এই খিচুড়ি করলে না আর সাইডে কোনো কিছু খেতে চায় না। মানে আমি বলি একটুখানি আলু ভাজা বা বেগুন ভাজা কিছু না হলে তো ভালো লাগে না শুধু শুধু, কিন্তু বলবে না শুধু শুধুই খাবো, এটাই ভালো। ব্যাস ও খেয়ে বেরিয়ে গেছে। আর আজকে সকালবেলা না আমি সেরকম একটা কিছু খাইনি। আমি এই ডালিয়ার খিচুড়ি টিচুড়ি অতটা ভালো খাই না, তো ওই জন্য আর খাইও নি। মানে খেয়েছি টুকটাক, একটুখানি বিস্কিট চা এগুলোই তো খেয়েছি। আর এখন এসছি একটু রান্না করে নিই। রান্না বলতে গেলে আজকে দুপুরে আর সেরকম কিছুই রান্না করব না, রাত্রে রান্না করব। দুপুরে শুধুমাত্র ওই একটু মাছ ছিল, ভেটকি মাছ, তো এই মাছটাই একটু রান্নাটা করে নিচ্ছি এখন। আজকে যেহেতু মারা আসবে না বিকেলবেলা, তো মারা যখন আসে না আমি সেরকম একটা রাত্রিবেলাটা একটুখানি ফাঁকা রাখতে চাই, যে বেশি একটা যদি রান্নাঘরে থাকি বা রান্না করি তাহলে না কথাবার্তাটা বলা যায় না। তো ওই জন্য ভাবলাম যে না, অন্তত একটা তরকারি করে রাখি, আর এটা দিয়ে দুপুরবেলা আমিও একটু খেয়ে নেবো, আর রাত্রিবেলা তারপর বাকি মারাও সবাই মিলে একসাথে খাওয়া যাবে। আর দেখো আমি আজকে একদম ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোলটা করছি। এই মাছের ঝোলটা এমনিই ভীষণ ভালো হয়, ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে হোক, গাঁঠি দিয়ে হোক, সব দিয়েই ভালো লাগে, ঝালটাও ভালো লাগে। তবে কি বলো তো, এই শীতকাল বলে আমি একটু সবেতেই ফুলকপি দিয়ে খাই আর কি, মানে ফুলকপিটা আমার খেতে খুবই ভালো লাগে সবজির মধ্যে। আর সব কিছু মশলা দিলাম, একটু আদা বাটা দিলাম, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, তবে সব কিছু দিয়ে হলেও কিন্তু ঝোলটা পাতলাই হবে, খুব একটা কিন্তু ঘন বা গাঢ় ঝোল হবে না। আর দেখবে একটা জিনিস, মাছটা যদি খুব ভালো হয় না, তাহলে ঝোলটা তুমি একদম সিম্পলভাবে করলেও কিন্তু সেই ঝোলটা ভালো লাগে খেতে। আর যদি মাছটা খুব একটা ভালো বা জুতের না হয়, তাহলে ঝোলটা তুমি যতই করো, মানে যতই মশলা দাও যাই দাও, সেই ঝোলটা কিন্তু সেই রকম একটা টেস্ট হবে না। ব্যাস হয়েই এসছে, জল দিয়ে দিলাম আর মাছগুলো এবার দিয়ে দিলাম, একটু ফুটে গেলেই নামিয়ে নেব। রান্না করতে করতেও ভাবছি কতক্ষণে ছাদে যাব। এই শীতকালটায় না মনে হয় কি একটু রোদে গিয়ে দাঁড়িয়ে থাকি, রোদে বসে বসেই খাই, বারবার যেন ইচ্ছা করে ছাদে চলে যেতে, কিন্তু ওই বারবার তো আর সম্ভব হয় না। রান্নাটা হয়ে গেছে, এখনও আরও কটা কাজ বাকি রয়েছে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, স্নান করব, ঠাকুর দেব, তারপরে ছাদে যাব। স্নানও হয়ে গেছে, দেখো সবই কাজ মোটামুটি হয়ে গেছে, মানে এত তাড়াহুড়ো করে সব কিছু করলাম, আর ওগুলো আর দেখাতে পারলাম না। তো এখন পূজাও এসেছে ছাদে, আর হুইস্কিকেও নিয়ে এসেছি, আমরা খানিকক্ষণ একটু বসবো, রোদ টোদ পোয়াবো। আর ওই যে বললাম না সকালে যে দুটো বেড কভার তুলে দিয়েছিলাম, তো সেই দুটো বেড কভারই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, ওগুলোও কাচা হয়ে গেছিলো কিছুক্ষণ আগেই, তো ওইগুলোই একটুখানি মেলে দিচ্ছি। কি হাওয়া হচ্ছে দেখো, চাদর টাদর কিছু আনিনি, ভাবলাম রোদেই তো যাচ্ছি চাদর লাগবে না, এসে দেখছি এত হাওয়া হচ্ছে, মনে হচ্ছে একটা চাদর আনলে ভালো হতো, ঠান্ডা লেগে যাচ্ছে পুরো। আর ওই যে দেখো হুইস্কিকে রেখেছি ধরে, ওকে ধরে রাখিনি আসলে, খেয়ে দিয়ে এসেছে তো, যাতে আর ছোটাছুটি না করে ওই জন্য একটু রেখেছি আটকে। আর আমি আর পূজা এখানে একটু ঘোরাঘুরির গল্প করছি, মানে কোথায় ঘুরতে যাব, কোন জায়গাটায় গেলে ভালো হয়, ও সেগুলো দেখাচ্ছে আর কি, কে কোথায় গেছে ওইগুলো একটু গল্প করছিলাম। তারপরে ঘরে এসে একটুখানি ঘুমিয়েছি, মানে ওই ধরো 1 ঘন্টা মতনই শুয়েছিলাম। ঘুমিয়েছি বলতে শুয়ে থাকতে থাকতেই চোখটা একটু লেগে গেছিলো, ভাবছিলাম কি ঘুমাবো না, কারণ এই শীতকালে দুপুরবেলা যদি ঘুমাই না, তাহলে বিকেলবেলাটা একদম উঠতে পারে না, আরও বেশি যেন ঠান্ডা লাগে। আর দেখো এখানে হুইস্কি কী করছে, হাত দিয়ে রাখছে, আসলে ওর লিস্টটা এখানে ছিল তো লিস্টটা সরালাম, আর ও ভাবছে যে আমি মনে হয় ওকে কোথাও এখন নিয়ে যাব, প্রতিদিন সন্ধেবেলায় তো ওকে নিয়ে বেরোই, তাই ওই লিস্টটা ধরতে গেলেই, মানে আমি যদি লিস্টটা ধরি তাহলেই ও উঠে বসে পড়বে পুরো, মানে ভাববে ও এখন বেরোবে, ওকে আমি লিস্টটা পড়াবো, লিস্ট না পড়লে বেরোনো যাবে না, সেটুকুনি ও জানে।
আর এই যে দেখো দুপুরবেলায় কার্পেটটা নিয়ে এসেছিলাম, মানে একটু রোদে দিয়েছিলাম কার্পেটটা, তো সেটাকেই নিয়ে এসে না রেখে দিয়েছিলাম। দুপুরবেলা ঘরটর মোছার পরে না ঘরটা কীরকম যেন একটু ভেজা ভেজা, মানে স্যাঁতস্যাঁতে লাগছিল। ফ্যানটা চালিয়ে দিলে চট করে শুকিয়ে যায়, কিন্তু ফ্যানটা চালালে এত ঠান্ডা লাগে, ফ্যানের আওয়াজটা শুনলেই যেন ঠান্ডা লাগতে থাকে। সেই জন্য আর ফ্যানটা চালাইনি, ওই জন্য আর কার্পেটটাও পাতিনি, ভাবলাম পুরো ভালো করে শুকিয়ে যাক তারপরে পাতবো। টেবিলটাও না বেশ ভারী আমার, টেবিলের নিচে অনেকগুলো জিনিস থাকে, ওই জন্য একা একা সরানোটাও মুশকিল, বেশ অনেকটা সময় এদিক ওদিক করতে করতে তারপরে রাখতে পারলাম। আর সোফার কভারও আমি প্রতিদিনই না একবার করে তুলে ভালো করে ঝেড়ে নিই, এমনিতেও এদিক ওদিক হয়েই যায়, তো ঝাড়তে মানে ভালো করে পাততেই হয়, কিন্তু তারপরেও আমি কি করি পুরোটাকে তুলে নিয়ে ঝাড়ি, যাতে না ওর মধ্যে একটু বালি টালি এটা ওটা আমার মনে হয় যেন নোংরা টোংরা হয়ে রয়েছে, তো একটু ঝেড়ে নিয়ে যদি পাতি তাহলে আর ঠিকঠাক থাকে মোটামুটি। সন্ধে দিয়েই আমি একটুখানি চা করে নিলাম। আমি না সন্ধেবেলাটায় দুধ চাই খাই, আর সকালবেলা বা দিনের মধ্যে অন্য কোনো সময় যদি আমি চা খাই তাহলে কিন্তু র চাটা খাই। আর এখানে দেখো বিস্কির জন্য 3-4টে বিস্কিট এনেছি, প্রতিদিনই নিই এটা, কিন্তু এখন আরও সন্ধেবেলাটায় ঠিক খেতেই চায় না। আর এখন এত ল্যাদখোর হয়েছে, শুয়ে শুয়েই খাবে, দেখো তাও উঠে বসবে না। আর আমার জন্য আমি 2টো বিস্কিট নিয়ে নিয়েছি। একটু পরে মা আর বাবা আসবে, তো প্রথমে ভাবছিলাম মারা আসলে পরেই খাবো, কিন্তু খালি মুখে না সন্ধেবেলাটা বসে থাকতে ঠিক ভালো লাগে না, ওই জন্য 2টো বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু ফুল ভরা কাপ চা খাই না, কাপটা তো একটু বড়, সেই জন্য। আর তারপরেই মারা চলে এসেছে, আর মা একটা মোটা সোয়েটার চাদর পুরো একদম জড়িয়ে এসেছে, আর বাবা দেখো একটা শুধু টুপি আর একটা মাফলার গলায়, ব্যাস সোয়েটার টোয়েটার কিছু পরে না। বাবার আবার ঠান্ডাটা অতটা বেশি লাগে না, আর মায়ের একটু শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তো সেই জন্য মা ভালো করেই জড়িয়ে টড়িয়ে আসে। আর এই দিকটাতে না বেশ ভালোই কিন্তু ঠান্ডাটাও পড়েছে। এসেই আমরা আগে চা খেয়েছি, অনেক গল্প করেছি, আসলে সবটা সেরকমভাবে তো আর ভিডিও করা যায় না, তো যাই হোক তারপরেই মা এখানে বসে গেছে, দেখো চাল কুমড়ো মানে কাটবে বলতে গেলে স্প্যাচারে একটু স্প্র্যাচ করে নেয়, এইভাবেই না করলে পরে বেশ ভালো হয়, মানে একদম মিহিও হয়। আর তারপর একটু জলটা ঝরিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। মা বললো যে এটা আজকেই করে নিই, তাহলে কালকে আর কাটাকাটি ঝামেলা করতে হবে না, শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে। আর এখানে আমি এখন ডাল সম্বার দিচ্ছি আর কি। সকালে যে ডালটা করেছিলাম না, যে ডালিয়ার খিচুড়ির সাথে ডালটা দেবো বলে, ওই ডালটাই সেদ্ধ করা ছিল, তো ওটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটাকে সম্বার দিয়ে নিচ্ছি। আর আজকে রাতে যেন তো ভেবেছিলাম অনেক কিছু রান্না করব, কিন্তু বিশেষ কিছু আর আজকে রান্না করতে হলো না, আর গল্প করতে করতেই অনেকটাও সময় চলে গেল। আর রাত্রিবেলায় বাবা মাও না সেরকম একটা বেশি খায় না, ওই একটু ডাল বা একটু মাছের ঝোল, বাবা তো রাত্রিবেলা মাছটাও ঠিক করে খেতে চায় না, তাও আজকে বললাম যে মাছের কাটা কম খেয়ে নাও। আর এখানে দেখো পূজা দিয়ে গেছে 2 রকমের তরকারি, একটা ফুল চিংড়ি আছে, ফুল চিংড়ির বড়া করেছে, লাউ চিংড়ি করেছিল, আর মা দেখো নিয়ে এসেছে ওই পোয়া ভোলা যেটা হয় ওটাই সর্ষে দিয়ে ঝাল মতো করেছে। আর এখানে আমার ডাল, আর দুপুরবেলা আমি যে মাছের ঝোলটা করেছিলাম সেই মাছের ঝোলটা, তো ব্যাস এইগুলো দিয়েই আজকে রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। আর এখন বাবা মারাও খেতে বসে গেছে, আমরা একটু পরে খাবো, তো বাবা মাদের আগে খাওয়া হয়ে যাবে, ওরা শুয়ে পড়বে। আর রাত্রির আমরা তো একটু বেশি রাত করেই খাই, আমাদের অসুবিধা হয় না, কিন্তু বাবারা একটুখানি তাড়াতাড়ি খায় আর কি। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে